দর্শকদের আজকে গরু দেখাবো ভাই। দর্শকদের আজকে একটা গরু দেখাবো যে একটা এসিআই ফিজের প্রিন্সের সর্বোচ্চ বিখ্যাত বুল প্রিন্স, সেই প্রিন্সের একটা প্রেগনেট। যে জানি না রাজশাহী বিভাগের ভিতরে এত বড় কেউ দেখাইতে পারছে কিনা। এটা 6.5 ফুট লম্বা এবং 57 ইঞ্চি হাইট আছে ভাই, এবং মাত্র 5 মাস প্রেগনেট। 5 মাসের আবার 5 মাসের প্রেগনেট, মাত্র দাঁতে দুইটা। গরু দেখেন বিগ সাইজ, 57 ইঞ্চি হাইট এবং 6.5 ফিট লম্বা। একটা এসিআই বীজের আপনার প্রিন্সের বিখ্যাত প্রিন্সের বুলের একটা প্রেগনেট, এবং এর ভিতরে বীজও দেওয়া আছে। এই এসিআই প্রিন্সের বীজ দেওয়া আছে ভাই, 5 মাসের প্রেগনেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রনি ভাই, আপনার পরিচয়টা? আমার নাম হলো মোহাম্মদ রনি, আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌষটের পূর্বাশে আমার খামার ভাই। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে দুইটা প্রেগনেট দেখাবো। আদর্শ গাভীর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার, ইনশাল্লাহ জানি না কতটুকু দর্শকের কাছে পছন্দ হবে, তবে আমার মনের থেকে বলবো যে দুইটা গরু আদর্শ গাভীর ভিতরে সিমটমের ভিতরে ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণ আছে। একটা আপনার প্রায় 6.5 ফুট প্লাস হয়ে গেছে, একটা লম্বা বিগ সাইজের দেখাবো, এবং একটা মিডিয়াম দুইটা গরু প্রেগনেন্ট দর্শকদের দেখাবো। দুইটাই প্রেগনেন্ট? হ্যাঁ, দুইটাই প্রেগনেন্ট। একটা 5 মাস, একটা 5 মাস শেষে 6 মাসে যা পড়ছে। আচ্ছা রনি ভাই, চলুন তাহলে আমরা প্রেগনেন্ট দুইটার দাম জাত বয়স সম্পর্কে দর্শকদের। হ্যাঁ, দর্শকদের দেখান ভাই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর প্রেগনেন্টটা। খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, চলুন বিস্তারিত জেনে নিই। রনি ভাই, 1 নম্বরের প্রেগনেন্টটার জাতমান? ভাই এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান, একটা এসিআই এর আপনার প্রিন্সের বিখ্যাত বুল আছে, ঠিক আছে। এই প্রিন্সের বুলের একটা প্রেগনেট। আপনি সুন্দর করে দর্শকদের আগে গরুটা দেখাবেন যে গরুটার হাইটটা কত বড়, এই গরুটার হাইটটা কত বড় আছে, এবং এর যে গলাটা, এর গলাটা কত চিকন গলা, মাথাটা ছোট, পিছনের পা সামনের পাও এ টু জেড সুন্দর করে দর্শকদের আগে দেখাই দেন যে এর কতটা কোয়ালিটিফুল। এবং একটা জিনিস দর্শকদের দেখাবেন ভাই, যে উন্নত জাতের যে গরুগুলা, এটা কিন্তু ইন্ডিয়ান যে বিগ সাইজ মন্ডি হয় তার পরের স্থান কিন্তু এই হলস্টিয়ান ফ্রিজিয়ান প্রিন্সের বুলের বাচ্চা এসিআই। এটারই দেখেন অধিক দুধের যে গাভীগুলা, সেইগুলা কিন্তু চিনার উপায় কিন্তু এই যে দুইটার, দেখেন এই দুইটা হাটটা বাড়ানো, দেখছেন মাজাটা চওড়া কত, এবং এই থাইটা দেখান যে থায়ে কোথাও মাংস আছে কিনা, দেখান যে দুইটা থায়ে কোথাও মাংস আছে কিনা, এবং পা গুলা কত মোটা মোটা পাও, এটা সুন্দর করে দর্শকদের দেখান। এবং উলানটা দেখান দর্শকদের, চারটা নিপুল দেখান ভাই দর্শকদের, যে একবারে যে নিপুল মানে চামড়া পাতলা নিপুল, ঠিক আছে, কোন উলানে কোনো মাংস নাই কিন্তু। এবং এটা 5 মাস প্রেগনেন্ট হিসাবে এখনো তো উলান রস আসে নাই, শুধু খালি চামড়াটা দেখেন যে চামড়াটা জায়গাটা কি, এবং এই যে চারটা নিপুল দেখছেন। আর যে এত বড় যে গরু, কোনো মানে রিস্ক নাই যে লাথি মারবে কি ইয়া করবে, কত শান্ত গরুটা দেখেন। এই যে দেখেন দর্শকদের গরুটা, এবং চামড়া কত লুজ, গরুটার রেকর্ড আছে ভাই, গরুটা দুধের রেকর্ড আছে। অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর প্রেগনেন্টটা। দুই পাশ থেকে দেখেন দর্শকদের গলা, যেন দর্শক দেখে বুঝতে পারে যে গলাটা কত চিকন সরু গলা, যাকে বলা হয় হাঁস গলা বলে কিন্তু ভাই। এগুলো গরু প্রথম বিয়ানে যদি আপনার 57 ইঞ্চি হাইট হয় এবং 6.5 ফুট লম্বা হয়, এগুলোটা দ্বিতীয় বিয়ানে যায় কিন্তু আপনার 60 ইঞ্চি হাইট হবে। কিন্তু এটা কিন্তু মানতে হবে দর্শকদের যে দ্বিতীয় বিয়ানে গরুটা 60 ইঞ্চি হাইট হইতে হবে, এবং এটা 7 ফুটের কাছাকাছি লম্বা যাবে। আমাদের এটা একটা মানে যে ভেটেরিনারি ডাক্তার দেখুক না কেন, এটা কথাটা মানতে হবে এবং কথাটা বুঝতে হবে যে না, আসলে গরুটা 2 দাঁতের গরু, আরো একটু বিগ সাইজ হবে, আরো বড় হবে, তাহলে এটাই সর্বোচ্চ কিন্তু বিগ আমি মনে করি। তাহলে দাঁতে আছে দুইটা, আর প্রেগনেন্ট 5 মাস। হ্যাঁ, প্রেগনেন্ট 5 মাসের। গরুটার মাজা, হাত পা গুলা সবকিছুর দিক দিয়ে একটা দর্শক যা কিছু আশা করবে ইনশাআল্লাহ স্বয়ংসম্পূর্ণ গাভীটার ভিতরে আছে। এতে যদি কোনো দর্শকের পছন্দ হয় তাহলে দর্শক নিঃসন্দেহে গাভীটা নিতে পারবে। তবে এইটা একটা বিবেচনা করতে হবে যে এই গরুটা যদি প্রেগনেন্ট কালে মানে রেডি বকনা হিসাবে কেমন মূল্য হইতে পারে, এবং এটা এখন 5 মাস কালের মূল্য কেমন। তাহলে 1 নম্বরের প্রেগনেন্টটার দামটা কেমন চাচ্ছেন? এটার চাওয়া দাম হলো ভাই 1,95,000 টাকা। দাম দর করতে পারবে এখানে? সীমিত কিছু দরদাম করতে পারবে, আমি সীমিত তাদের হালকা কিছু অনার করবো। আহামরি মূল্যবান মানে যে দর কষাকষি সেটা হবে না এই গরুটার ভিতরে। যার পছন্দ হবে আমি মনে করি সেই ব্যক্তিটাই জন্য ফোন দেখে। এটা দামের যে আসলে কারোর কাছে বেশি মনে হবে, কিন্তু একটা জিনিস মানতে হবে, গরুটা 6 মণ প্লাস ওয়েট আছে, গরুটার 6 মণ প্লাস ওয়েট আছে। গরুটা আদর্শ গাভীর ভিতরে পড়ে কিনা, এই যে সিমটম দুইটা একটা দর্শক আগে দেখে বুঝতে হবে যে মাজাটা চওড়া কত, এরকম ব্যাট দিয়ে ধরতে হবে। তাহলে পরে এই গাভীটা যদি নামা কালে কত টাকার মূল্য আসতে পারে, এটা আপনার নামা কালে এটা 350 টাকা মাল আছে, রেডি আছে, এটা সেই উপযোগীয় গরু প্রেগনেন্ট একটা ভাই। বন্ধুরা, 1 নম্বর প্রেগনেন্টটার দাম শুনলেন 1,95,000। বন্ধুরা, তারপরে দেখছেন আপনারা 2 নম্বর প্রেগনেন্টটা। খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। রনি ভাই, 2 নম্বরের প্রেগনেন্টটা ভাই, এটা একটা এডিএলের একটা প্রেগনেন্ট ভাই। এটাও আজকে দর্শকদের দেখাবো আমি, যে একটা আদর্শ গাভীর ভিতরে এই প্রেগনেন্টটা পড়ে কিনা। দর্শক এটাও একটা বিবেচনা করে দেখবে যে না, আসলে রনি ভাই যে প্রেগনেন্টগুলো দেখাচ্ছে, এই প্রেগনেন্টগুলো সচরাচর কেমন। এটাও মাত্র 2টা দাঁত হয়েছে। মাথার গঠনটা দেখান, এই যে ঠোঁটটা দেখা দেন দর্শকদের,
একটা এডিএল এর প্রেগনেন্ট। এটাও কিন্তু ভাই আপনার 5 মাস শেষে 6 মাসে যা পড়ছে এটা। 6 মাসে পড়ছে। হ্যাঁ 6 মাসে পড়ছে। এই গরুটার একটু উলান পালানটা দেখাই দেন দর্শকদের, যে এর উলানের বৈশিষ্ট্যটা কেমন আছে ভাই, এটা দেখাই দেন দর্শকদের সুন্দর করে, যে এর উলানটা কেমন। আমি দর্শকদের কিন্তু এমন মানে খারাপ কোনো জিনিস আমি দর্শকদের আজ অব্দি পর্যন্ত কোনো প্রেগনেন্ট দেখাই নাই, যে এত শান্ত এই প্রেগনেন্টটা ভাই। যে একটা দুধ 2 কেজি কম হোক সেটা বড় কথা না, কিন্তু এরকম উলানের জায়গা হতে হবে। এবং 4টা নিপুল দেখা দেন সামনে, এই সাইড থেকে আসি দেখা দেন 4টা নিপুল, যে এই গরুটা মা বোনেরা কিন্তু নিঃসন্দেহে সুন্দরভাবে দহন করতে পারবে গরুটা, বুঝতে পারছেন। একটা মিডিয়াম থেকে একটু হাই কোয়ালিটি একটু হবে ইনশাল্লাহ গরুটা। দুধের রেজাল্টও খুব ভালো আসবে আশা করি এই প্রেগনেন্টটার থেকে। এবং পেছনের জায়গাটা দেখা দেন একটু দর্শকদের, এই দেখেন উলানে একটু কিন্তু রস চলে আসছে, দেখছেন উলানের রস চলে আসছে। এবং নিপুল 4টা কি খুব শান্ত ভাই এই গরুটা। একটা ছোট বাচ্চাও লালন পালন করতে পারবে এই গরুটা। দেখছেন ছিটানো 4টা ভালো আসছে। গরুটার মাজারে যে হাট 2টা দেখা দেন, আর আদর্শ গাভীর ভিতরে পড়ে কিনা, এবং লেজটা কিন্তু হাঁটুর উপরেই আছে। সুন্দর করে দর্শকদের দেখান গরুটা ভাই, অনেক ভালো মজা আছে। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর প্রেগনেন্টটা, এটাও দাঁতের 2টা। হ্যাঁ ভাই, আর প্রেগনেন্ট পড়ছে 6 মাস। এটা 6 মাস চলতেছে। সুন্দর করে দর্শকদের দেখায় যেন দর্শক দেখে বুঝতে পারে যে না আসলে গরুটার কোয়ালিটিটা কেমন। কারণ যে দুধের গরু যেগুলো হবে সেইগুলো একটু বডি হালকায় থাকবে, কারণ এই গরুটা 7 মাস কালে থেকে গিয়ে যদি স্বয়ং সম্পূর্ণ প্রোটিন দিতে হবে, তাহলে পারে যে এই যে বাকি 6 মাসে কিন্তু বাচ্চাটা কিন্তু পেটের ভেতরে কিন্তু অনেক জায়গা পালো ভাই, বাচ্চাটা কিন্তু অনেক বড় সড়ো হবে। এটার দিকে দর্শকদের লক্ষ্য রাখতে হবে আগে। তো 2 নম্বরের প্রেগনেন্টটা দামটা কেমন চাচ্ছেন ভাই? এটার দাম চাওয়া হলো 1,55,000 টাকা। যদি কোনো দর্শকের পছন্দ হয় হালকা সীমিত দরদাম করে ইনশাল্লাহ প্রেগনেটটা নিতে পারবে আমার কাছ থেকে। 2 নম্বর প্রেগনেন্টের দাম 1,55,000। জি ভাই, দামটা কিছুটা করতে পারবে? হ্যাঁ সীমিত দরদাম, আহামরি না, নিজের থেকে ইনশাল্লাহ স্যাক্রিফাইস করে দেবো। যে না আর যদি মনে হয় যে না আরও আহামরি দরদাম করবো, তাহলে ইনশাল্লাহ এটা নিতে পারবে না। কারণ গাভীর উপরে মূল্য দিবে, গাভীরটার আগে যা বুঝতে হবে যে না কোয়ালিটি স্বয়ং সম্পূর্ণ আছে কিনা, এবং এই গাভীটা থেকে কতটুকু দুধ আশা করা যায়, এটা যে দর্শক বিবেচনা করতে পারবে। এবং এটার যে নামা কালে যে রেটটা আছে তার থেকে কতটা কিনলে পারে এবং সাশ্রয়, সেই হিসাব নিকাশ করে দর্শক এটার মূল্য দিবে। আহামরি বেশি চাবো না, এটা 1,55,000 টাকার দাম। যে দর্শকের পছন্দ হবে নিজের থেকে ইনশাল্লাহ আমি স্যাক্রিফাইস করে দেবো দর্শকদের। কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার কিছু নাই, দর্শক আগে বিবেচনা করে দেখতে হবে যে খামার করলে কোনটাতে লাভ আছে, বা খামার করলে পারে কোনটাতে দীর্ঘ টাইম টিকে থাকা যাবে। এইগুলো আগে দিক নির্দেশনা বুঝতে হবে আগে। যে খামার যদি ছোট অ্যাবিলিটি থাকে, তাহলে ছোট বাচ্চা নিয়ে যারা শুরু করে তারা লং টাইম প্রজেক্ট, তাদের বেনিফিটের হিসাব কিন্তু 2 বছর পর হিসাব করতে হবে। আর এইগুলো করতে কিন্তু বেনিফিটটা সংক্ষিপ্ত আকারে, কারণ এটা কোনো টেনশন নাই যে গরুটার বীজ দেওয়া, প্রেগনেন্সি করার, এগুলো কোনো রিস্ক নাই। গরুটার একটা গরুর 5 মাস কালে কিন্তু গরুটার কিন্তু কিছুই না, কিন্তু 5 মাস কালে যে উলান পালান নামা দেবে আহামরি তা না। প্রেগনেন্সি চেক হবে, বাচ্চাটার ভিতরে জায়গা পাবে, বাচ্চাটা বৃদ্ধি করে নিতে হবে। তারপরে 7 মাস 8 মাসের থেকে 2 মাসে গরু হইতে সময় লাগে। তখন যা স্বয়ংসম্পূর্ণ খাবার দিলে পরে গরুটা ফিটেস হয়ে যাবে, উলানটা সাইড দিবি। আসলে ওইটার মূল্যটা কেমন, আর ওইটা তৈরি করে নিয়ে যে আমার লাভ হবে কি লস হবে 5 মাসের গুলো নিলে, এটাকে বিবেচনা করে দেখতে হবে। দেখি যদি মনে হয় যে না প্রেগনেন্ট নিয়ে 5-6 মাসের প্রেগনেন্ট নিলে লাভ আছে, তাহলে দর্শক আমার কাছে যে 2টা প্রেগনেন্ট দেখাইছি, দামের আহামরি দাম না, অধিক জাতমান এবং অধিক দুধের গরু দেখাইছি 2টা, যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিতে পারবে, এতে লসের কোনো জায়গা নাই।